Share your experience here. Egypt, good. Good. Yeah, but some people crazy, some people good. প্রায় 80 বিঘা জমির উপর কিন্তু এই পার্কটা অবস্থিত। মিশরের কায়রোর আল হাজার পার্ক স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পার্কটি ঐতিহাসিক শহর কায়রোর আশ্চর্যজনক দৃশ্য দেখায়, যার মধ্যে সিটাডেল এবং অসংখ্য মসজিদ রয়েছে। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে মিশরের সবচেয়ে বড় পরিবেশ বান্ধব আল হাজার পার্ক। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইডস, ইটস মি এমডি রুবেল হাসান, ওয়েলকাম ব্যাক উইথ মাই আনাদার ভিডিও। তো রাইট নাও এই মুহূর্তে আসছি আমি কায়রোতে, এবং কায়রোর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় বিউটিফুল গার্ডেন আল হাজার পার্কে। এই কায়রো শহর প্রতিষ্ঠিত হওয়ার পর যে পার্কটা সবচেয়ে সুন্দর এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো আল হাজার পার্ক। হাই, আপনার সকল রাজতন্ত্রের অবসান ঘটার পর যখন কায়রো শহর প্রতিষ্ঠিত হয়, এরপর কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার পর সবচেয়ে সুন্দর এবং ভালোভাবে যে জিনিসটা করেছে কায়রো শহরের আশপাশ কিন্তু সুন্দর করেছে। আর এই সুন্দরের মধ্যে আরেকটি সবচেয়ে সুন্দর এবং পরিবেশগত এবং সারা বিশ্বের মধ্যে যেটা একটা নামকরা স্থান হিসাবে পরিচিত লাভ করছে এই আল হাজার পার্ক, যেটা কায়রো শহর থেকে বেশি দূরে না, খলিল মার্কেট এবং হোসেন মসজিদের পাশেই কিন্তু এই আল হাজার পার্কটা অবস্থিত। তো ফাইনালি আমরা চলে আসছি আল হাজার পার্কে। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করবো। আমার সামনে দেখা দেখতে পাচ্ছেন, এটা হলো আল হাজার পার্কের মূল গেট। সো আমরা এখন আল হাজার ঘাটে প্রবেশ করবো। সো লেটস গো। এটা হচ্ছে আমাদের সেই টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। আমরা এখানে দুজন আসছি, তো দুটো টিকিট নিয়েছে। একটা টিকিটের দাম পড়ছে মিশরীয় লোকাল পাউন্ড কারেন্সি 40 পাউন্ড। সো আমরা এখন এই দুটো টিকিট দিয়ে আমরা এক একজন এক একটা নিব, এবং আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করার পর এখানকার সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে, যা দেখে আপনার মন এমনিতেই সতেজ হয়ে যাবে। এভাবে সামনে যতই আগাতে থাকবেন, এখানকার সবুজ প্রকৃতি আপনাকে ততই কাছে টেনে নেবে। এখন মনে হচ্ছে 3 তলা 4 তলার উপরে উঠে গেছি। যখন পার্কের ভিতরে ঢুকতেছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে 1 তলায় উঠছে। এখন আস্তে আস্তে পাহাড়ের মতো আপনার স্টেপ বাই স্টেপ কিন্তু উপরে উঠে যাচ্ছে, পাহাড়ের মতো মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় যাচ্ছে। এবং আমার সাথে আছে বন্ধু নাহিদ, ও তো বলতেছে, ও তো ভাবতেছে যে পাহাড়ে উঠে গেলাম, অর্থাৎ পাহাড়ের দিকে যাচ্ছে। আমরা মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠতেছে। How are you? Share your experience here. Egypt, good. Good? Yeah, but some people crazy, some people good. Oh yeah. Microphones, I want to up. This is all set up here. Where you from? I'm from Bangladesh. Bangladesh. Wow, what's the name of this If you know Bangladesh? Yes, I know. Oh, What's the name good. of People this camera? Bangladesh. Thank you, thank Welcome you. Egypt. Thank you. Me, I'm Filipina. This is my friend. Is your name? Sama. Sama. You from Egypt? Yeah, I'm from Egypt. Good, good, very Nice good. to meet you. Thank you, give me for your valuable time. Okay, bye bye. Bye bye. Enjoy. Enjoy. আমি এই মুহূর্তে দাঁড়াই আছি সবচেয়ে এই পার্কের সবচেয়ে উঁচু স্থান, যেটা মনে হচ্ছে পাহাড় বেয়ে উঠছি, তো সবচেয়ে উঁচু জায়গা। আর এইখান থেকে গাইস যদি পিছন সাইডটা দেখানো যায় আপনাদের, দেখুন এই সাইডটা পুরা মিশরের সভ্যতা, প্রাচীন সভ্যতার কিছু একটা নিদর্শন কিন্তু আমরা এখনো এখান থেকে তাকালেই দেখি। প্রাচীন মিশরের যে সভ্যতা, সেটা কিন্তু এখনো তার কিছু অংশ বা কিছু ছাপ এখনো কিন্তু রয়ে গেছে, সেটা আমরা দৃশ্যমান এবং দেখতে পাচ্ছি। সিঁড়ি বেয়ে নামতেছি কিন্তু আমরা। এভাবে নামতে নামতে আমরা পার্কটির নিচের দিকে এসে সামনের দিকে যেতে থাকি। শহরের কোলাহল থেকে মুক্ত এবং পরিবেশ বান্ধব হওয়ার কারণে স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছে এটা গুরুত্বপূর্ণ। রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের উদ্ভিদ, জলের বৈশিষ্ট্য পার্কটির ঐতিহাসিক তাৎপর্য বহন করে। না আসলে বুঝতে পারবেন না আসলে কত সুন্দর। দেখেন চারদিক দিয়ে আশেপাশে সত্যি অ্যামেজিং, মনোমুগ্ধকর। এবং
দেখা যাচ্ছে ফ্রি সময় ছুটির দিনে অথবা যদি আপনারা কায়রো ভ্রমণ করতে আসেন তাহলে এরকম প্লেস অবশ্যই আসবেন এবং দেখে যাবেন, শুনে যাবেন এবং এনজয় করতে পারবেন এক কথায় আসলে। এবং সেই সাথে কিন্তু এখানকার পানির ঝর্ণাটা কিন্তু এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করছে, জায়গাটাকে আরো সুন্দর করছে। সব বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, সবাই সুন্দর মতো মানে ইচ্ছে মতো সুন্দর সময় কিন্তু এখানে কাটাচ্ছে। চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং এই গাছগুলোর কারণে কিন্তু এত সুন্দর লাগতেছে জায়গাটা। এই যে এই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন যারা নতুন মিশরে যারা নতুন বিয়ে করছে তারা ফটো সেশন করার জন্য কিন্তু এখানে আসছে। গাইস এইখান থেকে আপনি কিন্তু চাইলে এখান থেকে পুরো শহরটা এক কোথায় এখান থেকে কিন্তু প্রদর্শন করতে পারেন। বিভিন্ন রাজতন্ত্রের অবসান যখন হয় এরপর কিন্তু নতুন কায়রো, নিউ কায়রো কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর এই কায়রো শহর প্রতিষ্ঠিত হওয়ার পর আপনার তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ এবং বিভিন্ন ভালো ভালো কাজ করে। তারপর এই আল আজাদ পার্ক, এবং পার্কটা এমন জায়গায় তৈরি করা হয়েছে গাইস যেখানে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখা যাচ্ছে, আমরা দৃশ্যমান কিন্তু সেগুলো এক কথায় এখানে। তো অনেকটা আসলে কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতার ছোঁয়া সেটা কিন্তু খুব নাগালে আপনারা কিন্তু আসলে দেখতে পারেন। প্রায় 80 বিঘা জমির উপর কিন্তু এই পার্কটা অবস্থিত। আপনি দেখা যাইতেছে চাইলেও কিন্তু একদিনে বা এত সহজে ঘোরা কাভার করা সম্ভব না। এভাবে নামতে নামতে আমরা পার্কটির নিচের দিকে এসে সামনের দিকে যেতে থাকি। যাওয়ার সময় পথে মিশরীয়দের এত আনাগোনায় পরিবেশ যেন তো বৈচিত্র্যময়। এখানে আসার পর কিন্তু আপনার এই পার্কটা যখন ঘুরবেন তখন কিন্তু এর পাশে অসংখ্য রেস্টুরেন্ট দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে এটার ভিতরে ঢুকবো। সত্যি রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেক সুন্দর। এখানে এই রেস্টুরেন্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা কিন্তু এখানে কিছু আরবীয় সভ্যতা কিন্তু নিদর্শন কিন্তু এটা আসলে বহন করে। গাইস এত সুন্দর প্লেস এবং এর পাশে এত সুন্দর রেস্টুরেন্ট এবং এখানে রেস্টুরেন্টের সাথে সাথে খাবারটাও কিন্তু খুব জোস এবং খুব অসাধারণ। দেখেন এখানে সব মিলিয়ে যদি এখানে আসেন তাহলে অবশ্যই কায়রোতে আসলে আল আজাদ পার্কে আসবেন, খুব সুন্দর সময় স্পেন্ড করতে পারবেন। এখানে আছে আপনার ল্যাম্ব কোফতা যেটা বিফ দিয়ে তৈরি করা, আর আছে ফ্রেঞ্চ ফ্রাই এবং এটা অ্যারাবিয়ান রাইস অ্যারাবিয়ান কালচারে যেটা তারা তৈরি করে থাকে, খুব মজাদার টেস্টি। এবং সেই সাথে দেখেন খুব যেটা বলা হয় আর কি অ্যারাবিয়ান, এখানে যেটা পার্মানেন্ট থাকে আর কি। এখানে আপনার অ্যারাবিয়ান খাবার প্লাস লোকাল খাবারগুলো কিন্তু এখানে পাবেন এবং আরবের যে ঐতিহ্য যেসব ফুড আছে সেগুলো কিন্তু এখানে আপনারা ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ওভারঅল খাবারের গুণগত মানও ভালো
প্লেসের সাথে সাথে খাবারটা আসলে অনেক সুন্দর লাগছে। সো গাইস, আমরা এই মুহূর্তে ভিডিওর শেষ প্রান্তে আছি। তো আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের সবসময় নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।